হচ্ছে সেই ডাইনোসরের লেগ। ডাইনোসরের লেগ হেভি বড় তো, সাইজটা সুন্দর। হাঁসের ডিমের কম্বো তো আমাদের মধ্যমগ্রামে এসেছে, এখন কি বর্ধমানে? তোমাদেরকে বলার কিছু নেই, এটা কিসের কালার। এই যে চিকেন কিন্তু কোনো প্রোটিন নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়া দাস ব্লগিং চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি পোলাও ফ্রাইড রাইস কম্বো নিয়ে। তো আজকে আমি কোথায় এসেছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর তার আগে কিন্তু এই খাবারটা টেস্ট করে বলে দিই যে কেমন হয়েছে। এটা কিন্তু পুরো ঝুরঝুরে গোবিন্দভোগ চালের পোলাও। এই দেখো, এর মধ্যে কিশমিশ কাজু সবকিছু দেওয়া রয়েছে। এই পোলাওয়ের সাথে এই মাটন কম্বো, এই মাটন নিয়ে নিলাম, মাটনের গ্রেভি আর সাথে এরকম সাইজের মাটন। চলো তাহলে একটু খেয়ে বলি কেমন। মাটনটা দেখো, পুরো এই হচ্ছে মাটন, মাটনের সাথে রাইসটা মিশিয়ে। চলো খেয়ে না যাক আর কি। মাটনটা ঝাল ঝাল, রাইসটা মিষ্টি মিষ্টি, দারুণ কম্বিনেশন, দারুণ লাগছে। চিকেন দিয়ে চিংড়ি দিয়ে একটা মিক্স রাইস। চলো গ্রেভি দিয়ে, মাটনের গ্রেভি দিয়ে আর এই হচ্ছে মাটন দিয়ে ফ্রাইড দিয়ে দিই। চলো খেয়ে না যা। সাথে বলে দেবো, দেখো এই সাইজের একটা লেগ পিস। চলো তাহলে লেগ পিসটা একটু খেয়ে নি। বাবা ধরতেও পারছি না, পিছলে যাচ্ছে। বাহ, চিকেনটা কিন্তু ব্যাপক। এইটা হচ্ছে ডাইনোসরের লেগ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সাথে অবশ্যই কিন্তু চিলি চিকেন। চিকেনের মধ্যে কিন্তু চিকেনে কিন্তু কোনো টিন নেই। তো চলো, চিকেনে কিন্তু কোনো প্রোটিন নেই। গ্রেভি দিয়ে খেয়ে না যাক রাইস। চলো। কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। এরকম খাবার খেতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে বর্ধমান। আমার পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় এসেছি, কত দাম নিয়েছে খাবার, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো যাও তাহলে পুরো ভিডিওটা দেখতে। আজকে চলে এসেছি মুসুর রান্নাঘর, সেটা কিন্তু অবশ্যই বর্ধমানে। মুনমন্দির মুনমন্দির, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনার রাইস ফ্রাইড রাইস চিকেন কষার সাথে 140 টাকা ফুল, আর হাফ নিলে 70 টাকা। চিকেন কত টাকা? কত কপি? 4 পিস ফুল আর হাফে দুটো। ঠিক আছে। মুনমন্দি, তোমার পুরনো দোকান উঠে গিয়ে কি নতুন দোকানটা? পুরনো দোকানটা উঠে গিয়ে নতুন দোকানটা? আচ্ছা, পুরনো দোকানটা কেউ উঠিয়ে দেয়নি, আমি নিজে থেকে ছেড়ে দিয়েছি। যখন থেকে শুনেছি ফুটপাত থেকে সবাইকে ছেড়ে দিতে বলেছে, তখনই আমি আর দেরি না করে নতুন দোকান খুঁজে নিয়েছি, আগে পুরনো দোকানটাকে ছেড়ে দিয়েছি। কারণ এসে উঠিয়ে দেবে, তারপরে তোমার দোকানে তালা লাগিয়ে দেবে, সেই জিনিসটা থেকে আমি পছন্দ করি না। আমার দোকান আমি নিজে যেন ছেড়ে দিতে পারি, সেরকম ভাবেই আমি ছেড়েছি। কেউ আমাকে জোর করে কেউ বলার আগে তুমি সেখান থেকে ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ওটা সরকারের জায়গা। উনি যখন নির্দেশিকা জারি করেছে ফুটপাত ছেড়ে দিতে হবে, তখন থেকে আমি একটা অন্য সন্ধান নেওয়ার চেষ্টা করেছি যে কোথাও অন্য দোকান আছে নাকি। এমনিতেও তোমার এই মুসুর রান্নাঘরে আজকে কি কি রান্না হচ্ছে সেটা একটু দেখাও। আজকে হচ্ছে বাসন্তী পোলাও। এটা বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও, মিক্স ফ্রাইড রাইস। আচ্ছা মিক্স ফ্রাইড রাইস। কি কি আছে মিক্স ফ্রাইড রাইসের মধ্যে? আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এটা মিক্স ফ্রাইড রাইসের মধ্যে চিকেন, মাটন, চিংড়ি, ডিম আর সামান্য কিছু ভেজিস থাকে। কি দেবো, বাসন্তী পোলাও আর চিকেন কষা, না ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এইটা কি আছে? এটা চিলি চিকেন, এটা চিকেন চাপ। একটা পিস আছে চিলি চিকেনে। আচ্ছা, এটা কি পার্সেল যাচ্ছে? পার্সেল। আর এইদিকে ফ্রাইড রাইস পার্সেল যাচ্ছে। হ্যাঁ। আর এই পাশে এটা তো দেখছি বড় বড় লেগ, চিকেন চাপ। চিকেন চাপ। দেখি একটা লেগ, বাহ হেভি বড় তো, সাইজটা সুন্দর। এই কিসে তোমার বাইরে দেখছিলাম যে চিকেন লেগ। এটা হচ্ছে সেই ডাইনোসরের লেগ। ডাইনোসরের লেগ। হ্যাঁ একদম, দেখো তো এটা তো অনেক বড়। হ্যাঁ, সেই জন্যই তো ডাইনোসরের লেগ। চিকেনের লেগ থাকলে আরো ছোট থাকতো। ছোট থাকতো তাই তো। সব ডাইনোসরের লেগ। ডাইনোসরের লেগ। মাটন
মাটন এটা মাটন। মাটন আচ্ছা, এটা কি পুরো রেয়াজি খাসি নাকি? না, আমাদের এখানে সব দেশি। এই সেটা কি আছে? এটা আছে চিকেন। চিকেন। আচ্ছা, তো তোমার সব হাতা আলাদা আলাদা না? সব হাতা আলাদা। চিকেনটা একসাথে দিই, মানে চিকেন চিলি চিকেন, চিকেন কষা আর চিকেন চাপ একটা দিয়ে দিই, আর মাটনেরটা সম্পূর্ণ আলাদা আর ডিমেরটা আলাদা। ডিমও পাওয়া যায়? হুম, মানে কি হাঁসের ডিম। হাঁসের ডিম? এই যে আচ্ছা, হাঁসের ডিমের কম্বো তো আমাদের মধ্যমগ্রামে এসেছে, এখন কি বর্ধমানে উঠে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখন বর্ধমানেও পাওয়া যাচ্ছে। কত দাম? শুধু মধ্যম গ্রামের মানুষরা খেলে হবে? বর্ধমানের মানুষরা কি না খেয়ে থাকবে? একদম। সেজন্য- বর্ধমানের মানুষের জন্য তুমি হাঁসের ডিমের বর্ধমানের মানুষের জন্য অলওয়েজ মুনমুন্দি আছে, তাই হাঁসের ডিমের কম্বো স্টার্ট করে দিয়েছি। কত দাম কত? হাঁসের ডিম দিয়ে বাসন্তী পোলাও 70 টাকা, আর ফ্রাইড রাইস 80 টাকা। 80 টাকা। আর এই চিকেন কষা দিয়ে নিলে বা চিকেন লেগ দিয়ে বা চিলি চিকেন দিয়ে নিলে দুটো রাইসের মধ্যে দাম কত পড়বে? বাসন্তী পোলাওটা পড়বে 50 টাকা, লেগ দিয়ে বাসন্তী পোলাও পড়বে 40 টাকা, বাদ বাকি এই চিলি চিকেন অথবা চিকেন কষা দিয়ে নিলে 50 টাকা। 50 টাকা। আর ফ্রাইড রাইস নিলে ফ্রাইড রাইসের বিভিন্ন দাম আছে। ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন নিলে 50, চিকেন চাপ নিলে 50, চিকেন কষা নিলে 70। 70। আর বলছি তোমার এই যে রাইসটা, হুম, এটা কি গোবিন্দভোগ চাল? গোবিন্দভোগ। গোবিন্দভোগ চালের। আচ্ছা, ঠিক আর আছে। গোবিন্দভোগ আমরা বাসন্তী পোলাও বলতে বুঝি গোবিন্দভোগ চালেরই বাসন্তী পোলাও হওয়া উচিত। দেরাদুন রাইসের অনেকে করে, যারা ওই গলিয়ে ফেলে, তারা করতে পারে না বলে ওটা ফ্রাইড রাইসের চাল দিয়ে করে। কিন্তু অথেন্টিক স্টাইলের যদি বাসন্তী পোলাও খেতে হয় তবে গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করতে হবে। পোলাওয়ের মেন চাল। Main চাল। আর অনেকে আছে বলছে দেরাদুন রাইস দিয়ে রান্না করে, বলছে এটা বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। হ্যাঁ, হলুদ দিয়ে ওনারা রান্না করছেন, দিয়ে বলছেন যে ওটা হচ্ছে হলুদ পোলাও, ওটাকে হলুদ ফ্রাইড রাইস। আর বাসন্তী পোলাও কিংবা হলুদ পোলাও যেটা, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের। হ্যাঁ। গোবিন্দভোগ চালটা এমনই একটা চাল যেটাতে তুমি যদি কম জল দাও তাহলে শক্ত থাকবে, বেশি জল দিলে আঠা আঠা টাইপের হয়ে যাবে বেশি গলে গিয়ে। হ্যাঁ, গোবিন্দভোগ জলের পরিমাণটা সঠিক হলে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে করা যায়। আমার কাছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও পাবে এবং সম্পূর্ণটা ঝরঝরে হবে। এই যে একদম এরকম, একদম ঝুরঝুরে, কোনটা। হ্যাঁ, ঘি দেওয়া আছে, কাজু কিশমিশ ভরপুর দেওয়া আছে, এই না যে অল্প অল্প দেওয়া। দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে কাজু কিশমিশ পাবে, প্রত্যেকটা লেয়ারে কাজু কিশমিশ পাবে। আর আমার এই যে এখানে যেটা দেখছো কালারটা, হ্যাঁ, তোমরা তো ফুড ব্লগিং করো, আশা করি তোমাদেরকে বলার কিছু নেই এটা কিসের কালার। এটা একদম হলুদের কালার। আর যদি এটা ফুড কালার হতো তাহলে এই চালের কালারটা অরেঞ্জ হতো। Orange। এরকম এরকম মানে এই হলুদ কালারটা থাকতো না, এটা হচ্ছে বাসন্তী কালার। এই কালারটা এখন হলুদে পাওয়া যায়, মানে যেটা এই হলুদ দিয়ে আমরা রান্না করি সেই হলুদের অরিজিনাল কালার হচ্ছে এটা। যদি ফুড কালার যেটা হয়, তোমার হলুদ ফুড কালার যেটা হয়, আমি অনেক জায়গায় দেখেছি তারা চালের মধ্যে মাখিয়ে রেখে দেয়, চালটা পুরো অরেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কালার মেশালে চালটা অরেঞ্জ হয়ে যায়। আমার কাছে কালারের কোনো জিনিস পাবে না তোমরা এখানে। একটা কথা আমার কাছে কালার আমি একটাই ইউজ করি, সেটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো তোমার মশলা। এখানকার অ্যাড্রেসটা বলো, এই নতুন দোকানের অ্যাড্রেস। নতুন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোড, শতাব্দী বাগ, নুসুর রান্নাঘর, বর্ধমান। আচ্ছা, আর প্রত্যেকদিন খোলা? ডেলি খোলা, শুক্রবার দিন বন্ধ থাকে আমাদের গোটা দিন। টাইমিং? টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে 4টে, 7টা থেকে 9টা। ঠিক আছে, মানে দুবার খোলা থাকে তাই তো? হ্যাঁ, মানে বিকেল টাইমটা একটু বন্ধ থাকে, তার কারণ ওই টাইমটা আমার বাড়িতে রান্না বান্না হয়। অলরেডি স্টার্ট হয়ে গেছে সব তোড়জোড়, তোমরা তো দেখেই এলে, পেঁয়াজ টেয়াজ কাটা হচ্ছে, বিকেলে রান্নার তোড়জোড় করা হচ্ছে। আবার ওটা বিকেলে রান্না হয়ে আসবে, মানে সন্ধ্যে 7টা বেজে যায় আস্তে আস্তে। এগুলো যতক্ষণে খালি হয়ে যাবে আবার নতুন রান্না আসবে। ঠিক আছে মুনমুন্দি, তাহলে ওদেরকে